বর্ষাকালে জামা কাপড় শুকানোর জন্য আর চিন্তা করতে হবে না। হাতের কাছে যদি একটি প্যাকেট থাকে, এর সাহায্যে পুরো পরিবারের জামা কাপড় শুকনো করে নিতে পারবেন। এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি যদি টিপসগুলি অ্যাপ্লাই করেন, আপনাদের যে প্রত্যেক দিনের কাজ আছে, আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁটাগুলো থাকে না, মানে নারকেলের যে নারকেলের ঝাঁটাগুলো, এইগুলো দিয়ে আমরা অনেক সময় উঠোন ঝাড় দিই, আমাদের ছাদ অনেক সময় ঝাড় দিয়ে থাকি। এরকম ভাবে ধরতে না ধরে কাজ করতে আমাদের অনেকটাই সময় ব্যথা করে, কারণ এই যে ধার মতো থাকে, আর এইভাবে ধরে ধরেই আমাদের ঘরটা ঝাড় দিতে হয় বা উঠোন ঝাড় দিতে হয়, ছাদ ঝাড় দিতে হয়। ঝাড় দিতে মিনিমাম আমাদের 10-12 মিনিট তো লাগে। আর এইভাবে ধরে থাকতে হলে অনেক সময় দেখা যায় হাতের আঙুলগুলো লাল হয়ে যায়, ব্যথা করে। তাই এরকম সমস্যা যদি হয়, আমাদের বাড়িতে এই ধরনের পুরনো কম বেশি মোজা কিন্তু প্রত্যেকেরই থাকে। এরকম একটি পুরনো মোজা আপনারা নিয়ে নেবেন। এই দেখুন মোজাটা নষ্ট হয়ে গেছে, এরকমই একটি মোজা আমি নিয়ে নিয়েছি। কি করব, এই যে এইভাবে ফুল ঝাড়ুটার মধ্যে এইভাবে আমি মোজাটাকে পরিয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে যদি আমরা মোজাটাকে পরিয়ে নিই, তাহলে কি হবে, মোজাটা একটি কভারের মতো কাজ করবে। এইবার যদি আমরা এইভাবে ধরি, তাহলে কিন্তু আমাদের হাতও ব্যথা করবে না, কাজ করতেও সুবিধা হবে। দেখবেন কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু এই ধরনের ধূপকাঠি ব্যবহার করেই থাকি বন্ধুরা। তা অনেক সময় দেখবেন কি হয়, যে বর্ষাকাল হোক বা হঠাৎ করে শীতকালেই মানে ঠান্ডা পড়েছে, এর জন্য আমাদের অনেক সময় ঠান্ডা লাগে, যার কারণে খুসখুসে একটা কাশি, গলাটা একটা কীরকম হতে থাকে। তাই নর্মাল যে ধূপকাঠি, তার মধ্যে একটু আপনারা ভিক্স এইভাবে দিয়ে দিন। তারপর এই ধূপকাঠিটা জ্বালাবেন। দেখবেন ধূপকাঠিটার গন্ধটা পুরো ঘরে যখন ছড়িয়ে যাবে, এই যে আপনাদের খুসখুসে কাশি বা গলা ব্যথা, এই ধরনের ছোট ছোট সমস্যাগুলো খুব সহজে এই ধূপকাঠি জ্বালিয়েই সমাধান করে নিতে পারবেন। এমনকি এই যে আমাদের যে ভিক্স আমরা ব্যবহার করি বা অমৃতাঞ্জন, এটা ব্যবহার করলে বাড়ির থেকে কিন্তু মশার উৎপাতও কমে যাবে নর্মাল ধূপকাঠির সাহায্যে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়গুলো থাকে, যেগুলোতে হয়তো কোথাও মোটা কাজ করা রয়েছে, এই ধরনের স্টোন বসানো, পাথর বসানো রয়েছে, অনেক সময় হয় আমরা হয়তো চুড়িদার পরেছি, পিন আপ করব, কিন্তু দেখা যাচ্ছে যে মোটা জায়গায় কোনোভাবেই সেফটি পিন ঢুকতে চাচ্ছে না, সেফটি পিন ঢোকাতে খুবই অসুবিধা হচ্ছে। তাই অনেকের সময় দেখবেন সব সময় বাড়িতে মোটা সেফটি পিন কিন্তু থাকেও না। একটি কাজ করে নেবেন, তখন আমাদের বাড়িতে যে গ্রেটার থাকে, গ্রেটারে সেফটি পিনের মাথাটা দিয়ে আপনারা কি করবেন, এই যে এইভাবে একটু ঘষতে থাকবেন। এতে দেখবেন সেফটি পিনের মাথাটা যদি কোনো কারণে ভোঁতা হয়ে যায়, সেই ভোঁতা হয়ে যাওয়া মাথাটাও একেবারে ছুঁচলো হয়ে যাবে, যার কারণে আপনারা খুব সহজেই যে কোনো মোটা জায়গায় বা যে কোনো জায়গায় আপনারা সহজেই সেফটি পিনটাকে ঢুকিয়ে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। অনেকেই আছে বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখা যায় ফোনে হয়তো কার্টুন চালিয়ে দিই, এবার ফোনের স্ট্যান্ড থাকে না, এই ধরনের জলের বোতল নিয়ে নিই, আর জলের বোতলে নিয়ে এইভাবে ফোনটা রাখলে বারবার ফোনটা আমাদের পড়ে যায়। আর বাচ্চাদের ফোনটা হাতে দেওয়া উচিত নয়, এতে কিন্তু চোখেরও প্রবলেম হয়। তাই কোনো রকম ফোনের স্ট্যান্ড কিনতে লাগবে না, বা ফোনটা বারবার এই যে পড়ে যায়, ফোনেরও ক্ষতি হয়। তাই আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে ফোনের চার্জার। এখানে দেখুন আমি একটি ফোনের চার্জার নিয়ে নিয়েছি। কি করব, আমরা ফোনের চার্জারটাকে, এই ধরনের ফোনের চার্জার নেবেন যেটা সহজেই খোলা যায়। ফোনের চার্জারের দেখুন এইভাবে যে উপরের অংশের মধ্যে ফোনটাকে রেখে যদি দিই, ফোনটা কোনোভাবে দেখুন পড়ার সম্ভাবনা নেই, আর কত সহজেই ফোনটা এখানে আমাদের স্ট্যান্ড হিসাবে দাঁড়িয়ে থাকবে। তাই হাতের কাছে যদি ফোনের স্ট্যান্ড না থাকে, আপনারা বাচ্চাদেরকে এইভাবে কার্টুন চালিয়ে দিতে পারেন, নিজেরাও মুভি দেখতে পারেন, এক্সট্রা টাকা খরচা করে আপনাদের স্ট্যান্ড কিনতে লাগবে। আমরা কম বেশি প্রত্যেকেই গ্যাস জ্বালানোর জন্য লাইটার ব্যবহার করি, কিন্তু রান্নাবাড়ি করতে গিয়ে তাড়াহুড়ো থাকে, অনেক সময় কিচেন স্ল্যাপের ওপর জল থাকে, সেখানেই লাইটারটাকে রেখে দিই, আর এইভাবে জল ঢুকে যায়, লাইটারটাও কিন্তু নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। আবার কিছুদিন পর আমাদের লাইটার কিনতে লাগে। তাই একটি কাজ করতে পারেন বন্ধুরা, কিছুদিন পর পর লাইটার কেনার কোনো রকম প্রয়োজন পড়বে না। এর জন্য কি করতে হবে, লাইটারের ওপরের অংশে এখানে আমি নিয়ে নিয়েছি গার্ডার, নর্মাল গার্ডার নিয়ে নিব, আর গার্ডারটা দিয়েই খুব ভালো করে এইভাবে আটকে নিয়ে যে কোনো জায়গায় আমরা যদি ঝুলিয়ে রাখি, তাহলে কি হবে, লাইটারটা নষ্ট হবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে, খোঁজাখুঁজির প্রয়োজন পড়বে না, আর যখন প্রয়োজন তখনই কিন্তু আমরা হাতের কাছেই পেয়ে যাব।
জামা কাপড় শুকনো করার জন্য আমরা প্রত্যেকেই ক্লিপের ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে অনেক এক্সট্রা জামা কাপড় থাকে, হয়তো ততগুলো আমাদের বাড়িতে ক্লিপ থাকে না। এবার তখনই সমস্যার মধ্যে পড়তে হয়। দড়িতে জামা কাপড় মেলে হাওয়া বাতাস লাগে, যার কারণে জামা কাপড় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নোংরা হয়ে যায়। পেন কালি শেষ হয়ে যাওয়ার পর পেনের এই যে ঢাকনাগুলো থাকে, এই ঢাকনাগুলোকে ফেলবে না। এই ঢাকনাগুলো জামা কাপড়ের ওপরে যদি আমরা এইভাবে লাগিয়ে দিই, খুব সহজেই ক্লিপের কাজ হিসাবে করবে। এমনকি আমাদের এক্সট্রা করে যে ক্লিপ কিনে টাকা খরচা হয়, সেই টাকাটাও খরচা হবে না। ভালো লাগলে অবশ্যই আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখবেন, উপকার পাবেন, টাকাও বেঁচে যাবে। আর এইভাবে দেখুন লাগালে যতই হাওয়া দিক না কেন কোনোভাবেই কিন্তু পড়ে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না। চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। ভাতে খাওয়ার চাল যদি আপনারা প্রেশার কুকারে দিয়ে একটি মাত্র সিটি লাগিয়ে নিতে পারেন, তাহলেই দেখবেন কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে যাবে বন্ধুরা মুচমুচে মুড়ি। বাজার থেকে আর আপনাদের মুড়ি কিনে খেতে হবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আমরা ভাতে খাওয়ার চাল দিয়েই তৈরি করে নিতে পারি এরকমই মুচমুচে মুড়ি, যেটা কোনো রকম কেমিক্যাল দরকার পড়বে না, মাত্র একটি সিটিতেই তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এরকমই একটি ভাইরাল ভিডিও বন্ধুরা, যেটা দেখে আমিও ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি কিভাবে আমরা বাড়িতেই মুড়ি তৈরি করে নিতে পারি একদম পারফেক্ট বাজারের মতো মুচমুচে মুড়ি। এর জন্য আমাদের কোনো রকম কেমিক্যালের ব্যবহার কিন্তু করতে হবে না। এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি বন্ধুরা, পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি চাল। যে চাল দিয়ে আমরা ভাত খাই বন্ধুরা, সেই ভাতে খাওয়ার চালই কিন্তু এখানে আমরা নিয়ে নিয়েছি। এখানে আমি আরও একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে দেখুন বেশ কিছুটা নিয়ে নিলাম বন্ধুরা চাল। এই চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ, কারণ দেখবেন মুড়ির স্বাদ কিন্তু হালকা নোনতা হয়। আর সামান্য পরিমাণ একটু জল এখানে আমাদের দিয়ে দিতে হবে। আর নুন জল দিয়ে চালটাকে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট এটাকে রেখে দিতে লাগবে। 1-2 মিনিট রেখে দিলেই দেখবেন জল যে মুড়ির মধ্যে দিয়েছেন সেই জলটা আর নুনটা অ্যাবজর্ব করে নেবে চাল। আমি এখানে 2 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এই চালটা মুড়ির জন্য একেবারে রেডি হয়ে গেছে। এবার আমাদের যে কাজটি করতে হবে বন্ধুরা, এখানে আমাদের নিয়ে নিতে হবে একটি প্রেশার কুকার। আর আমরা কি করব, আগে থাকতেই যে নুন মাখানো আমাদের চালটা রয়েছে, সেই চালটাকে এখানে আমরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। তারপর সেই চালটাকে খুব ভালো করে আমাদের এইভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে চালটা খুব সুন্দরভাবে ছড়ানো হয়, প্রত্যেকটা মুড়ি ফুলকো ফুলকো হয়ে ফুলে ওঠে। এবার আমরা প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেব। আর একদম লো ফ্লেমে এটাকে আমরা একটা সিটি দিয়ে নেব। লো ফ্লেমে সিটি দিতে হবে, হাই ফ্লেমে কিন্তু নয়। একটি সিটি দেওয়ার পর যখন নর্মালভাবে প্রেশার কুকারের ঢাকনা খোলা যাবে, তখনই আমরা প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব। এই দেখুন প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে দেখাচ্ছি যে কত সুন্দর মুড়ি আমাদের তৈরি হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখাচ্ছিল যে একদম মানে মুচমুচে মুড়ি তৈরি হয়ে যাবে। এই দেখুন, এটা কি মুড়ি তৈরি হয়েছে না চাল ভাজা না চাল পোড়া। এটা কিন্তু একেবারে আমার চালটা পুরোপুরি নষ্ট হয়েছে। যে ভাইরাল ভিডিওতে আছে যে ভাতে খাওয়ার চাল দিয়েই নাকি মুড়ি তৈরি করে যায়, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। কারণ মুড়ি তৈরি করার জন্য প্রধানত লাগে সাদা বালি, সেটা ব্যবহার করা হয়নি। আর ভাতে খাওয়ার চাল দিয়ে কোনো দিনও মুড়ি তৈরি হবে না, কারণ মুড়ি তৈরি করার চাল কিন্তু সম্পূর্ণই আলাদা বন্ধুরা। তাই যারা এই ভিডিও দেখে ভাবছেন যে আপনারাও বাড়িতে এইভাবে মুড়ি তৈরি করবেন, একেবারেই ভুল। আপনাদের পুরোটা চাল এরকমভাবে পুড়ে যাবে আর নষ্ট হয়ে যাবে। তাই এইভাবে কখনোই মুড়ি তৈরি করা সম্ভব নয়, সেটা সম্পূর্ণই ফেক ভিডিও বন্ধুরা। তাই আপনাদের কাছে একান্তই অনুরোধ, ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ তারাও যাতে উপকার পায়, তাদের মূল্যবান টাকা খরচ করে তাদের চালটা যাতে নষ্ট না করে। যেটা আমার ক্ষেত্রে হলো, চাল তো নষ্ট হলোই, সেই সঙ্গে প্রেশার কুকারটাও আমার নোংরা হলো। কারণ এইভাবে সম্ভব নয়, তারা হয়তো প্রেশার কুকারের চাল তো অলরেডিই দেয়, তারপর সেই চালটাকে সরিয়ে মুড়িটাকে ভরে রাখে, যেটা দেখুন এই যে এইভাবে। আর শেষে দেখায় যে ভাতে খাওয়ার চাল দিয়েই তৈরি হয়ে গেছে মুড়ি। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন
উপকার। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। এখানে দেখুন নর্মাল যে পলিথিন হয় না, আমি 4টে পলিথিন স্কোয়ার শেপে কেটে নিয়েছি। পলিথিনের ওপরে রুটি তৈরি করা লেচি নেব আর ওপর থেকে শুকনো আটা ছড়িয়ে দেব। এখানে কিন্তু আমাদের আটাটাকে একটু নরম করেই মাখতে হবে বন্ধুরা, টাইট করে নয়। এইভাবে আপনারা চান যতগুলো, একবারে 10-12টা রুটিও যদি চান বেলে নিতে পারবেন। এর ওপরে আবার আমি দেখুন আরও একটি রুটি তৈরি করা লেচি দিচ্ছি আর এইভাবে আটা ছড়িয়ে নিচ্ছি। এইভাবে যতগুলো খুশি ততগুলো পলিথিন পরপর দিতে থাকবো, রুটি তৈরি করা লেচি দেবো। মাঝখানে পলিথিন দেওয়ার কারণে কি হবে, আমাদের রুটিগুলো একটার সঙ্গে একটা রুটি কিন্তু আটকে ধরবে না। এখানে আমি একসঙ্গে 4-5টা রুটি দেখুন বেলে দেখাচ্ছি। পুরো পরিবারের রুটি আপনারা এইভাবে একসঙ্গে বেলে নিতে পারবেন। আর এখানে আমি বেলার জন্য কোনো রকম কিন্তু বেলন চাকি ব্যবহার করব না। ওপর থেকে একটি পরিষ্কার থালা নিয়ে এইভাবে হালকা করে একটু চাপ দেব। যেহেতু আটাটাকে একটু নরম করে আমরা মেখে নেব, তাই হালকা করে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে রুটি আমাদের বেলা হয়ে যাবে। এই দেখুন হালকা করে চাপ দিচ্ছি আর কত সুন্দরভাবে রুটি আমাদের বেলা হয়ে যাচ্ছে। ছোট্ট একটু আইডিয়া যদি আমরা আমাদের কাজগুলোতে অ্যাপ্লাই করি বন্ধুরা, তাহলেই দেখবেন আমাদের কাজগুলো কতটা সহজ হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে গোল রুটি বেলে নিলাম। আর যেহেতু মাঝখানে পলিথিন রাখা হয়েছে, তার কারণে কি হবে, রুটিগুলো একটার সঙ্গে একটা আটকেও ধরবে না আর সহজেই বেলা হয়ে যাবে। তাই অনেকটা পরিমাণ যদি আপনাদের রুটি বেলতে হয়, এই টিপসটি আপনারা ট্রাই করতে পারেন। দেখবেন ঘন্টার কাজ আপনারা মিনিটেই শেষ করে নিতে পারবেন। সেই সঙ্গে আপনাদের নিজেদের জন্য একটু সময় আপনারা বের করতে পারবেন। উচ্ছের সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় দেখবেন উচ্ছের সবজি স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, কিন্তু এই যে উচ্ছের বীজ হয়, অনেকের খেলে পেট ব্যথা করে, হজমে গণ্ডগোল হয়। যাদের কিডনিতে সমস্যা, তাদের সমস্যাটা কিন্তু আরও বেশি পরিমাণে বেড়ে যায়। তাই একটি একটি করে উচ্ছের বীজ ছাড়াতে গেলে আমাদের অনেকটা সময় লাগে। এর জন্য ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। একটি পাত্র ওপর দিয়ে ঢেকে নিন, হালকা করে এইভাবে ঝাঁকাতে থাকুন। যে শক্ত বীজগুলো আছে সেই বীজগুলো সহজেই আলাদা হয়ে যাবে, একটি একটি করে ছাড়ানোর প্রয়োজন পড়বে না। এইভাবে দেখুন আমি একটু ঝাঁকিয়ে নিলাম। এবার আমি দেখাবো উচ্ছের বীজগুলো কত সহজেই বন্ধুরা এখানে আমাদের আলাদা হয়ে যাচ্ছে। এই দেখুন। আর যাদের কিডনিতে সমস্যা, তাদের অনেক সময় ডাক্তারই বারণ করে দেয় যে উচ্ছের বীজ খেতে না। এই দেখুন কত সহজে এখানে শক্ত যে বীজগুলো ছিল, শক্ত বীজগুলো সবই আলাদা হয়ে গেছে। একসঙ্গে আমি কতটা পরিমাণ উচ্ছের বীজ সহজেই আলাদা করে নিতে পারলাম। তাই আইডিয়াটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনারাও কিন্তু উপকার পেয়ে যাবেন। এই দেখুন পুরোটা উচ্ছের বীজ এখানে আমার সহজেই কিন্তু আলাদা হয়ে গেছে। শুধু একটু বুদ্ধি আমরা যদি অ্যাপ্লাই করে চলি, আমাদের প্রত্যেক দিনের কাজগুলো আমরা নিজেরাই অনেকটা সহজ করে নিতে পারি। বর্ষাকাল হোক কিংবা বন্ধুরা শীতকাল বা গরমকাল, সব সিজনেই কিন্তু আমাদের বাড়িতে মশা ভীষণ উৎপাত তৈরি করে। শুধু মশা নয়, দেখা যায় ইঁদুর, আরশোলা, টিকটিকি আমাদের বাড়িঘরে ঢুকে বাড়িঘরের জিনিসপত্র তো নষ্ট করে, খাবার দাবার নষ্ট করে, ঘর বাড়িকে নোংরা করে দেয়। আর এদের তাড়ানোর জন্য আমরা হাজার হাজার টাকা প্রত্যেক মাসে খরচা করে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে সহজ একটি রেমেডি শেয়ার করব, যেটি অ্যাপ্লাই করলে খুব সহজেই কিন্তু আপনারা বাড়ির থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন। এই ঘরোয়া রেমেডি এতটাই পাওয়ারফুল বন্ধুরা। তাহলে চলুন আজকের এই রেমেডিটি দেখে নিই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন বন্ধুরা। শ্যাম্পুর সঙ্গে যদি আমরা একটি দুটি জিনিস সঠিকভাবে মিশিয়ে আমাদের বাড়িতে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু সহজেই আমাদের বাড়ির থেকে আমরা মশাকে, মাছি, আরশোলা, টিকটিকি, ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারবো। সবার প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু শ্যাম্পু থাকেই বন্ধুরা। এখানে 1 চামচ পরিমাণ মতো যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুই এখানে আপনারা ব্যবহার করতে পারেন, বেশি নয়। দেখুন এখানে আমি 1 চামচ পরিমাণ শ্যাম্পুটাকে সবার প্রথমে, শুধুই শ্যাম্পু, খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। শ্যাম্পুটাকে খুব ভালো করে আমাদের এইভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আমি নিয়ে নিয়েছি কর্পূর। পুজোতে যে কর্পূর আমরা ব্যবহার করি বন্ধুরা, সেই কর্পূর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি। আর এখানে কর্পূরটা দিয়েও খুব ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এই দেখুন আমি খুব সুন্দর করে এখানে কর্পূরটা দিয়েও কিন্তু এই যে শ্যাম্পুটার সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। এইভাবেও আপনারা খুব ভালো করে সুন্দর করে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন। তারপর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি রসুন।
রসুনও কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করার প্রয়োজন নেই। গ্রেটারের সাহায্যে এখানে দেখুন আমি রসুনটা নিয়ে খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিয়ে নিলাম। আর শ্যাম্পুর মধ্যে এই যে গ্রেট করা রসুনটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কি করব, রসুনটাকে দিয়েও খুব ভালো করে দেখুন এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা বেশ কিছুটা পরিমাণ ভিনিগার। ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, আর এখানে কিন্তু লেবুর রস নয় বন্ধুরা, ভিনিগারই ব্যবহার করতে হবে। লেবুর রস দিলে কিন্তু আমাদের হবে না। ভিনিগারটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। ভিনিগারের গন্ধ ভীষণ স্ট্রং হয়, আর এটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব সহজেই দেখবেন টিকটিকি আরশোলাকে ভিনিগার তাড়াতে সাহায্য করে। এবার এই মিশ্রণটাকে একটি প্লাস্টিকের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। কেন নিচ্ছি প্লাস্টিকের পাত্র আমি আপনাদের বলছি। এই যে আমরা এর মধ্যে মেশাবো 1 চামচ পরিমাণ মতো হারপিক, কারণ স্টিলের কোনো বাসনে যখন আমরা হারপিকটা নেব তখন কিন্তু স্টিলের বাসন আমাদের কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই স্টিলের বাসন ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু প্লাস্টিকের বাসন বা প্লাস্টিকের চামচই আপনারা ব্যবহার করবেন। এইভাবে দেখুন ভালো করে সব উপকরণ দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল দিচ্ছি। জলের পরিমাণ যদি বেশি দিতে চান তাহলে অন্যান্য জিনিসও আপনাদের বেশি পরিমাণে দিতে হবে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে এখানে আমি সব উপকরণ দিয়ে দেখুন ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা কি করব, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি। এটাকে কিন্তু এভাবেই আমাদের ব্যবহার করা যাবে না বন্ধুরা, এর জন্য আরও একটি কাজ করতে হবে। আমি এখানে একটি চা ছাঁকনি নিয়েছি। চা ছাঁকনির মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে আমি ভালো করে এইভাবে ছেঁকে নিচ্ছি। যেহেতু এখানে রসুনের খোসাগুলো রয়েছে তাই এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এবার আমরা কি করব, এখানে আমাদের নিয়ে নিতে হবে বন্ধুরা একটি স্প্রে বোতল। স্প্রে বোতল যদি হাতের কাছে না থাকে কোনো ব্যাপার নয়, আপনারা তাহলে নর্মাল যে জলের বোতলের ঢাকনা আছে তার থেকে ছিদ্র করে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। এবার আমি দেখুন স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। যেহেতু এটার মধ্যে ভিনেগার দেওয়া হয়েছে তাই কিন্তু এটা সহজে নষ্ট হবে না। 10-15 দিন এটাকে খুব ভালোভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন। এটাকে আমরা কোথায় কিভাবে স্প্রে করব চলুন তাহলে আমরা দেখে নিই। বিশেষ করে দেখবেন বাথরুমে যে ড্রেনটা থাকে কিংবা সিঙ্কের মুখের যে ড্রেনটা সেই জায়গা থেকে না ছোট ছোট আরশোলা, এমনকি দেখবেন ছোট ইঁদুরও অনেক সময় বেয়ে ঢুকে যায়, বা ছোট ছোট যে টিকটিকি মশা এইসব জায়গায় লুকিয়ে থাকে। এইভাবে আপনারা দুবেলা কিন্তু স্প্রে করতে হবে প্রত্যেক দিন সিঙ্কের পেছনে, বেসিনের নিচের দিকটায়। তাহলে দেখবেন এর গন্ধের কারণে সেই সব জায়গাতে আর কখনোই মশারা লুকিয়ে থাকতে পারবে না। বাড়িতে যদি ওয়াশিং মেশিন, ফ্রিজ থাকে তার পেছন দিকটা অন্ধকার থাকে সেখানেও আপনারা স্প্রে করবেন। ডাস্টবিনের আশেপাশে স্প্রে করতে হবে, কারণ সেই সব জায়গাতেই দেখবেন রাত্রিবেলা ইঁদুররা আসে, মানে খাবার খুঁজতে টিকটিকি আরশোলারা আসে, এর গন্ধের কারণে আসতে পারবে না। বাড়িতে কোনো গাছপালা থাকলে সেগুলোতেও একটু স্প্রে করে দেবেন। জানলার গ্রিলগুলোতেও প্রত্যেক দিন স্প্রে করবেন। এই গন্ধটা এতটাই স্ট্রং হয় যে গন্ধের কারণে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি বাড়ি থেকে বন্ধুরা মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে। এটা ঘরোয়া রেমেডি, ট্রাই করলে উপকার পাবেন। এমনকি এর জন্য আপনাদের কিন্তু অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। তাই একবার এই রেমেডিটি আপনারা ব্যবহার করে দেখুন, আশা করছি খুব ভালো কিন্তু রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। যখন সোয়াবিন বা আটা ময়দা নিয়ে আসি এই ধরনের যে ব্যাগগুলো, প্যাকেটগুলো হয় এগুলোকে পেয়েই যায়। অনেক সময় সোয়াবিন বা আটা ময়দা ঢালার পর এগুলোকে ফেলে দিই, তাই এগুলোকে ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। এখানে দেখুন আমি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে আমি এখানের কিছুটা অংশ এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে একেবারে সরুও না আবার খুব একটা মোটাও কিন্তু করব না। এটাকে এইভাবে লম্বা বরাবর গোল করে ঘুরিয়ে আমরা কিন্তু কাটতে থাকবো। একটা পাশ আমাদের একটু শুধু মোটা হবেই, দেখুন এইভাবেই আমাদের এটাকে কেটে যেতে হবে। চলুন তাহলে এটাকে এইভাবেই আমরা বেশ কিছুটা অংশ কেটে নিই, তারপর দেখাই কী কাজে ব্যবহার করব। এইভাবে দেখুন আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণ দড়ি বন্ধুরা তৈরি করে নিয়েছি, আর এটা কিন্তু খুব মজবুত, সহজে এটা ছিঁড়বে না।
দেখুন কি পরিমাণে মজবুত হয়েছে, এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। দেখুন বন্ধুরা, যে প্লাস্টিকটা আমি কেটে নিলাম, এই যে এইভাবে কত সহজেই আমরা দড়ি হিসাবে এটাকে কিন্তু ব্যবহার করতে পারি। এইভাবে আপনারা এই ধরনের প্যাকেটগুলোকে দড়ি হিসাবে ব্যবহার করতে পারেন, খুব মজবুত। আর যে কোনো জামা কাপড় এটাতে আমরা সহজেই কিন্তু বর্ষাকালে শুকনো করে নিতে পারি। দেখুন এইভাবে, দেখুন এখানে কিন্তু আমি একটি জামা কাপড় মেলিনি বন্ধুরা, একসঙ্গে কতগুলো জামা কাপড় মেলেছি, আরও কত জায়গা এখানে আমার ফাঁকা আছে। তা এই ধরনের প্যাকেটগুলোকে আপনারা এইভাবে দড়ি হিসাবে জামা কাপড় মেলার জন্য কিন্তু সহজেই ইউজ করতে পারেন। যে প্যাকেটগুলোকে ফেলে দিই, এক্সট্রা করে দড়ি কেনার প্রয়োজন পড়ে না, আর খুব মজবুত। আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে বন্ধুরা, তেল ঢালার পর এই ধরনের প্যাকেটগুলোকে আমরা কিন্তু ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের তেলের প্যাকেট ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। এখানে দেখুন প্যাকেটটাকে আমি বেশ কিছুটা অংশ এইভাবে কেটে নিচ্ছি। কিভাবে কাজে লাগাবো চলুন তাহলে দেখে নিই। এইভাবে এই সাইডটাকেও আমি কেটে নিলাম। দেখুন এখানে আমার একটা পাশ এইভাবে আমি ভাঁজ করে দেব। এবার এটাকে কি কাজে লাগাবো চলুন তাহলে আমরা দেখে নিই। পকেট মতো তৈরি হয়ে গেল, একটি ব্যাগের মতো। আমরা যেখানেই জামা কাপড় মেলি দড়িতে, প্রত্যেকেই ক্লিপের ব্যবহার করে থাকি। কি হয়, ক্লিপগুলোকে আমরা এখানে সেখানে রেখে দিলে হারিয়ে যায়। অনেক সময় দড়িতে রাখলেও দেখবেন টানা হয়তো রোদ লাগে, বৃষ্টি পড়ে, এতেও কিন্তু প্লাস্টিকের যে জামা কাপড়ের ক্লিপগুলো নষ্ট হয়ে যায়। এইভাবে একটি প্যাকেট যদি রেডি করে নিতে পারি, নির্দিষ্ট জায়গায় থাকবে ক্লিপগুলো, যখন প্রয়োজন তখনই আমরা ব্যাগের থেকে প্যাকেট থেকে নিয়ে জামা কাপড়ে ব্যবহার করতে পারবো। এমনকি ব্যবহার হয়ে গেলে এর মধ্যেই রেখে দিতে পারবে, এতে ক্লিপ হারাবে না, ভালোও থাকবে।